নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এই প্রচণ্ড গরমে। আমরাও খুব ভালো আছি। তুতার ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আর সকাল ৬টার সময়তেই এত প্রচণ্ড রোদ্দুর যেন মনে হচ্ছে দুপুর ১২টা বাজে। আর এখন সকালবেলা ঘুম থেকে উঠেই যেন মনে হয় আগে কি করে বাইরের কাজগুলো সামলে নেব। উঠোনটা এখন ঝাড় দিচ্ছি। সারা দিনের মধ্যে এই কাজটা হচ্ছে সবথেকে কঠিন কাজ। এক গা ঘেমে যাচ্ছি সকালবেলাতেই। আর ধুলো তো আছেই। এখন তো বৃষ্টি নেই, সেজন্য কত ধুলো উঠছে। সকালবেলায় যেন মনে হচ্ছে গোটা গা আমার কাদা হয়ে যাচ্ছে ধুলোতে আর ঘামেতে। তো যাই হোক, কিছু তো করার নেই। সকালবেলা উঠোনটা ঝাড় দিয়ে পরিষ্কার রাখা এটা হচ্ছে আমাদের প্রত্যেকদিন সকালের একটা কাজ। আমাদের প্রত্যেকেরই মানে গ্রামের দিকে সকলের বাড়িতেই একটা ছোট বা বড় উঠোন থাকে এবং সেটা আমরা সকালবেলা ঝাঁট দিয়ে পরিষ্কার ঝকঝকে করে রাখি। এটা একটা নিয়ম বলতে পারো, এটা আমাদের ভালো লাগে। আর গরমকালে গরম তো পড়বেই, তাতে কষ্ট হবেই। তাহলে কি কাজকর্ম করব না? কাজকর্ম আমাদের করতেই হবে। গ্রীষ্মকালে তো গরম পড়বেই, সেটাকে মেনে নিয়েই কাজকর্ম সব ঠিকঠাক বজায় রাখতে হবে। অবশ্যই গরমের জন্য সাবধানতা কিছু অবলম্বন করতে হবে। আর দেখো, এই প্রচণ্ড গরমে সবথেকে যেটা কষ্টদায়ক কাজ এই বড় উঠোনটাকে ঝাঁট দিয়ে মানুষ করা, সেটা আমার হয়ে গেল। এবার চলে এসেছি আমি বাড়ির ভিতরের কাজগুলো করতে। আর এই যে পৈটেটা দেখছো, এটা সারাদিনে আমার ছেলেরা ভীষণভাবে নোংরা করে, এর ওপরে বসে খেলা করে, ধুলো ধুলো তোলে, কাদা তোলে, কাগজের টুকরো ফেলে। আর আমার দায়িত্ব হচ্ছে সকালবেলা উঠে এগুলোকে আবার পরিষ্কার করা। আর আমরা ঘরের ভেতরে থেকে বাড়ির কাজকর্ম করতে করতে গরমে অস্থির হয়ে যাচ্ছি। আমি বুঝতে পারি না, আমাদের যে ঘরটা সারানো হচ্ছে, ঘরের চালের যে কাজ হচ্ছে, ওরা ওই দুপুরে রোদ্দুরেতে ১২টা-১টার সময় কি করে যে ঘন্টার পর ঘন্টা ওখানে বসে কাজ করে আমি বুঝতে পারি না। যাই হোক, আমার আর বুঝেও কাজ নেই। আমার ঘরের কাজগুলো মোটামুটি হয়ে গেছে। এখন আমি বুবুনকে ঘুম থেকে তুলবো। আগে আমি নিজে ফ্রেশ হব, ব্রাশ করব। তারপর বুবুনকে ঘুম থেকে তুলবো, বুবুনকে খাওয়াবো, রেডি করব। তারপরে বুবুনকে মানে পড়তে দিয়ে এসে তারপরে বাকি যে কাজগুলো আছে সেগুলো করব। আর এই সকালবেলা আরও একটা কাজ করতে আমার গায়ে জ্বর এসে যায়, সেটা হচ্ছে বাজারে যেতে। এই সকালবেলা কাজকর্ম ফেলে রেখে ওই বাজারে যাওয়া আমার ভীষণ বিরক্ত লাগে। কিন্তু কি করব বলো, বাজারে না গেলে তো খেতে পারবো না। শাক সবজি মাছ এগুলো তো আনতেই হবে। যদিও আমার ছেলেরা এগুলো কিছুই খাবে না, কিন্তু তবুও মা আমি আমাদের তো খেতে হবে, আমাদের বাঁচতে হবে। আর বুবুনকে পড়তে দিতে যাব, একবারে বাজারটা করে নিয়ে চলে আসবো। এমনিতে তো আমাকে বাজারে যেতেই হবে। যে মিস্ত্রি দাদারা কাজ করছে তাদের জন্য টিফিন আনতে হবে। আর সেজন্য বাজারে যেতেই হবে। একবারে আমাদের শাকসবজি মাছ কী লাগবে সেগুলো নিয়ে চলে আসবো। আর এই সকালবেলা বাজারে যাওয়া না সত্যিই খুব মানে কষ্টকর আমার পক্ষে। সবার সংসারে সকালের দিকের কাজটাই বেশি থাকে, কাজের চাপটা। আমার সংসারেও তাই। তার মধ্যিখানে কাজ ফেলে রেখে একবার করে বাজারে যাওয়া, এটা খুব বিরক্ত লাগে। এক দিন তো মনে হয় যে যা আলু, ডিম এগুলো আছে, আলু, ডিম, সোয়াবিন এগুলো দিয়ে একটা দিন চালিয়ে নিই। এই দেখো, তোমাদের একটা জিনিস দেখাই। ছেলেটা আমার এই গরমে সারা রাত্রি তো ভালো করে ঘুমোতে পারে না। এই ভোরের দিক থেকে একটুখানি ভালো করে ঘুমোচ্ছে। এখন যেন আর ডাকতেই ইচ্ছা করছে ওগুলো না। তো আমার জন্য কুড়িয়ে এনেছো। কি ওটা আমাদের গাছে পেকে গেছে? একটু রং ধরছে। দেখি। একটু রং এ করে নিয়েছে। হ্যাঁ গো, রং ধরে গেছে। ভালোগুলো করে নিয়ে নিয়েছে, ওটা পড়বে এগুলো এখন। না না, বাদ উড়ে খাচ্ছে। এগুলো বাদুড়ে খাওয়া। রাত্রির বেলা দেখি তো বাদুড়ের আওয়াজ হয়। হ্যাঁ তা হয়, খায়ও। তাহলে রাত্রির বেলা কেউ পেড়েছে। এই সকালবেলা পেরে নিয়ে গেছি ভোরবেলা। আমাদের জিনিস আমাদের খাওয়ার উপায় নেই। এটাতে বলছি আমাদের বাচ্চাগুলো দেখবে আনন্দ করবে। আমাদের চোখের সামনে কি আর পারে যে বলবো? না, কখন পেড়ে নিয়ে চলে যায়, আমরা তো বাড়িতে থাকি, রেস্ট নেই। রাত্রিবেলা এসেছিল। আমাদের তো গাছে অনেক লিচু হয়েছে। মা ফুল কুড়োতে গিয়েছিলো, একটা লিচু কুড়িয়ে এনেছে। আমরা খালি ভাবি যে এখনও লিচুটা পাকুক, এখনও কাঁচা আছে, টক আছে। কিন্তু পাড়ার লোকে তো আর সেটা ভাবে না, ভাবে যে কম্পিটিশান মার্কেট, তো কে কতক্ষণে আগে পেরে নিতে পারবে। সেই জন্য কম্পিটিশান করতে গিয়ে ওই কাঁচা লিচুগুলো, টক লিচুগুলোই সব পেরে নিয়ে চলে যাচ্ছে বাচ্চা ছেলেরা।
এবার আমরা কি আর সবসময় বাইরের দিকে তাকিয়ে বসে থাকি? আমার নিজেদের কাজ আছে, ঘরে তো কাজ করতে হবে, রান্না বান্না করতে হবে। হ্যাঁ, এরকমভাবে আমাদের আম গাছ, লিচু গাছ আছে, জামরুল গাছ আছে, খেজুর গাছ আছে, জাম গাছ আছে, সবই আছে, কিন্তু আমরা খুব একটা পাই না, আমাদেরকে কিনেই খেতে হয়। চলো কাজকর্মগুলো করে নিয়ে ঘেমে গেছি। এবার বুবনকে তুলবো ঘুম থেকে, 6:30 বাজছে। বুবনকে তুলবো, তুলে বুবনকে পড়তে দিয়ে আসবো, তারপরে আবার বাকি সব কাজ। আর বাজার থেকে আসবার পরে দেখো অনেকগুলো কাচাকুচি জমে গিয়েছিল কদিন ধরে, সেগুলো নিয়ে আজকে বসেছি। আর বুবনের স্কুল ড্রেসটা আছে, ওটাও কেচে দেবো। আর আজকে সকাল থেকেই ভাবছি তোমাদেরকে একটা কথা তোমাদেরকে বলবো না, এখন ভাবছি ফাইনালি বলেই দিই তোমাদেরকে, যখন সব কথাই তোমাদেরকে বলি। রায়বাবু আর আমি একই সাথে অনেকগুলো বছর কাটিয়ে ফেললাম। আজকেই হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী। আজকের দিনেই আমার আর রায়বাবুর বিয়ে হয়েছিল। আর তোমাদেরকে তো আগেও বলেছি যে অন্ধের কিবা দিন কিবা রাত, আমার জন্মদিনই হোক আর বিবাহবার্ষিকীই হোক, আমি এরকমভাবেই অভ্যস্ত হয়ে গেছি। তা আমরা সেরকম জাঁকজমক বা বিবাহবার্ষিকী পালন করা কোনো বছরই করি না। সেই একটা বছরই হয়েছিল শুধু বিয়ের বছরটাই। তারপর থেকে বাচ্চা কাচ্চা নিয়ে সংসারের ঝামেলায় কোনো কিছুই হয় না। তা আমি এরকমভাবেই অভ্যস্ত হয়ে পড়েছি, বরং উল্টোটা হলেই আমার অস্বস্তি লাগে। আমার তো তবু মনে থাকে, আমার রায়বাবুর তো মনেই নেই, কোনো বছরই ওর মনে থাকে না। তা আমি এখন তো সে ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলে আমি উইশ করলে ও আমাকে উল্টে উইশ করবে আর নানান রকমের মজা করবে যে আজকের দিনেই আমার সেই ভয়ঙ্কর দুর্ঘটনাটা ঘটেছিল, জীবনের সবথেকে বড় ভুলটা আজকের দিনেই আমি করেছিলাম, এরকমভাবে নানান রকমভাবে মজা করে। আর বিয়ের পরের বছরই তো রাতুল চলে এসেছিল আমার কোলে। তা তারপর থেকে ২-১ বছর দক্ষিণেশ্বর বা ঠাকুরের পুজো দেওয়া এগুলো করতাম। এখন আর সেগুলোও হয়ে ওঠে না। এই যে এখন বাজারে গিয়েছিলাম, রঘুনাথের জন্য একটুখানি মিষ্টি এনেছি। এটা তো আমি এমনিতেও আনি। আজকে আমি আমার আর রায়বাবুর নামে একটুখানি পুজো দিতে বলেছি ঠাকুরমশাইকে। আর তোমরাও যারা বড়রা আছো, আমার ব্লগটা দেখছো, তারা আমাকে আশীর্বাদ করো। আর ছোটরা আমাকে অবশ্যই ভালোবাসা দিও, যেন আম খুব ভালো না হলেও যেরকম আছি এরকমই আমার রায়বাবুকে নিয়ে, আমার সন্তানদের নিয়ে যেন আগামী দিনগুলো আমি কাটাতে পারি সুখে দুঃখে আনন্দে। তা মানুষের জীবন মানে তো সেখানে সুখও থাকবে, দুঃখও থাকবে, অভিমান সবই কিছুই থাকবে। আর সবকিছু নিয়েই একটা জীবন। আমি এরকমই ঠিক আছি, বেশ আছি। এরকমই যেন থাকতে পারি। এর থেকে বেশি কিছু আমার চাই না। আর ৫ টা দিনের মতোই আজকের দিনটাও কাটবে। শুধু মনের মধ্যে মাঝে, মাঝে সেই দিনটায় কী হয়েছিল এই সময়টা সেগুলো আমার মনে পড়ছে। যে সকালবেলার দিকে এই সময় আমি দধিমঙ্গল খেয়েছি, এই সময় গায়ে হলুদ এসেছিল, এই সময় বর এসেছিল। এগুলো নিজের মনের মধ্যেই খালি তোলপাড় হচ্ছে। আর এগুলো তো কাউকে বলবার নয়। তোমাদের সাথে ভেবেছিলাম শেয়ার করব না, হঠাৎ করে শেয়ার করে ফেললাম। যাই হোক, জামাকাপড়গুলো ভিজিয়ে রেখে দিলাম, একটু পরে এসে কেচে দেবো। আর এখন চটপট করে একটুখানি শরবত বানিয়ে রাখি, আমার বুবুন এসে খাবে। ও না মিষ্টি শরবতটা মানে বাতাসার শরবতটাও খেতে খুব ভালোবাসে। এমনিতে গ্লুকন-ডির জল বা লেবুর শরবত খেতে ও একদম ভালোবাসে না। আর আমাদের পুজো হয়ে গেছে রঘুনাথের প্রসাদ হিসাবে বাতাসা ছিল। সেগুলোই এখন একটুখানি ভিজিয়ে রাখছি, ও এসে খেয়ে নেবে। এটাকে আর আজকে আমাদের বাড়িতে বিয়ে বাড়িতে কি জমকালো রান্না-বান্না হচ্ছে একটু দেখে নাও। আজকে তো মায়ের উপোস আছে, ওই জন্য আজকে মায়ের জন্য সামা চাল করেছি আর ওদের কয়েকটা ঢ্যাঁড়স দিয়ে দিয়েছি। আর শুধু মায়ের আর আমাদের আলাদা বলতে মা সামা চাল খাবে, আমরা ভাত খাবো। আর বাকি সবই নিরামিষেই করেছি। আজকে মাছ টাছ কিছু আনিনি বাজার থেকে, একটা শাক এনেছিলাম, শাকের তরকারি করেছি, ওটাও মায়ের জন্য তুলে রেখে দেবো, বাকিটা আমরা খাবো। আর সব কিছুই মায়ের জন্য আলাদা আগে তুলে রেখে দেবো, তারপরে আমরা খাবো। আর ঝোলটা কেটে রেখেছি, এখনও হয়নি, চচ্চড়িটা নামিয়ে ঝোলটা বসাবো। আর আলু ভাজা, বেগুন ভাজা এগুলো হয়ে গেছে। বুবুরে, না শরবতটা খেয়ে যাও বাবা।
এই রোদ্দুরেতে কেন আবার সাইকেলটা নামালে তুমি? হ্যাঁ, খেয়ে দেখো না, তুমি যেটা খেতে ভালোবাসো সেই শরবত খেয়ে দেখো। উফ, যেটা তুমি খেতে ভালোবাসো। কিসে? শরবতটা বানিয়েছো ভালো করেছো। হ্যাঁ, যখন ওই ওআরএস এর কিসের জলটা জানো? গ্লুকন ডি। গ্লুকন-ডি জলটা, হ্যাঁ, ওইটা একদম খেতে ভালো লাগে না, এটা খেতে খুব ভালো লাগে। এটা খেতে ভালো লাগে? ঠিক আছে, তাহলে এটাই করে দেবো এবার। এটা খেয়ে দিয়ে তুমি ঘরে ঢোকো। ঘরে ঢুকে বইপত্র নিয়ে খেলা করো, ড্রয়িং করো, যা খুশি করো, কিন্তু বাইরে একদম নয়। এই রোদ্দুরটা গায়ে লাগলেই না শরীর খারাপ করবে। ভালো হয়েছে বাবা? সোনা বাবা, আর সাইকেলটা বার করো না সোনা আমার। না একটু খেলি। এই রোদ্দুরেতে খেলো না, খেললেই শরীর খারাপ করবে। আমার স্নান টান হয়ে গেছে, ছেলেগুলো এখন স্নান করছে। আমি ওদের কাছে যাচ্ছি, পাম্পটা বন্ধ করে দিবি। বলছি আর বেশি চান করিস নি, একে শরীর খারাপ, বুঝেছিস? গরমকালে ঠান্ডা ঠান্ডা জলে চান করে বোঝাতে জানো না। মজাটা বেশি হয়ে গেলে আমার শরীর খারাপ হয়ে যায় তো। গিয়ে পাম্পটা বন্ধ করে দে, আমি একবারে মিস্ত্রিগুলোর কাছে যাচ্ছি, দিদান আছে। ঠিক আছে। আর চান করবি না, পাম্পটা বন্ধ করে দে, মোটর এমনিতেই ভর্তি হয়ে আছে, জল পড়ে যাবে। এই রোদ্দুর, কি প্রচণ্ড রোদ্দুর, তোমাদের তো বলতে হবে না যে কি রোদ্দুর। মানে রোদ্দুর হলকাটা যখন মানে লু মতন যেটা, সেটা যখন ঘরে যাচ্ছে না, ঘরটাও গরম হয়ে যাচ্ছে। তবু আমাদের তো মাটির বাড়ি, এমনিতে ঘর অনেক ঠান্ডা, মাঠকোটা করা আছে। আর মিস্ত্রিরা বলেছে আজকে তো ছাউনি হয়ে যাওয়ার কথা, দেখা যাক, যাচ্ছি তো এখন, কি কতদূর কি কাজ হয়েছে, কতদূর কি কাজ আগিয়েছে দেখি। যতদিন না কাজটা কমপ্লিট হচ্ছে না, বিকালের দিকে হলেই টেনশানে পড়ে যাচ্ছি, যদি কালবৈশাখী হয়। এই তো ঘর হয়ে গেছে। ওরা কেন বসে রেস্ট নিচ্ছে কেন এখন? আর আজকে সকাল থেকে ঘরের কাজ তোমাদের একটুও দেখাবার সময় পাইনি। আমি এসেছি ওদেরকে চা দিতে, জলখাবার দিতে এসেছি, কিন্তু যেহেতু মোবাইলটা নিয়ে আসা হয়নি, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে দেখো, 3 দিকটা টালি দিয়ে ছাওয়া হয়ে গেছে, শুধু দোরটা আর একটা দিক বাকি আছে। আশা করছি আজকে হয়ে যাবে। কি হলো, এখন হাফ টাইম হচ্ছে নাকি? হাফ টাইম হচ্ছে তাহলে? লাস্ট টাইম কেন, এখনো তো এই দিকটা হয়ে যাবে তো, যেটুকুন বাকি আছে। তাহলে এই তো 12:30 বাজে। মিস্ত্রিরা বলছে আজকেই নাকি ছাউনিটা কমপ্লিট করে দেবে, মানে যে দোরটা পুরোটাও ছাওয়া হয়ে যাবে, আর ঘরের যে একটা দিক বাকি আছে ওটা আজকে পুরোটাই হয়ে যাবে। আর সত্যি যেন এতদিন পরে একটুখানি আমি স্বস্তি পাচ্ছি। কিন্তু কাজ আজকে কমপ্লিট হবে না, কালকে কাজে ওদেরকে আসতেই হবে। এই যে 4টে দিকের যে কোনাজগুলো ফাঁকাই থাকবে, আজকে তো আর সম্ভব হবে না। ওইগুলো কোনাজগুলো দেওয়া, তারপরে একটু কাদার কাজ আছে, সেগুলো সবই কালকে হবে। প্রায় 1 সপ্তাহের বেশি সময় ধরে এক নাগাড়ে এই কাজটা চলে যাচ্ছে, প্রত্যেকদিন, একদিনও ছুটি নেই। আর সত্যিই যেন এবারে বিরক্ত লাগছে। ওরা কাজ করছে, কিন্তু ওদের পেছনেও তো আমাদের সময় দিতে হচ্ছে, সমানে ফাই-ফর মাছ খাটতে হচ্ছে। আর কি বলবো, এই যে 1 সপ্তাহ ধরে যে কি যে দুশ্চিন্তায় ছিলাম, সেটা বলার কথা নয়। আজকে থেকে যেন একটুখানি নিশ্চিন্তে থাকতে পারবো। আর কালকে হলে তো একদমই কমপ্লিট হয়ে যাবে। এই রকম ভাব চাঁদি ফাটা গরম আর কাঠ ফাটা রোদ্দুরেতে আমরা 5 মিনিটও দাঁড়াতে পারছি না। আর এই মিস্ত্রি দাদারা দেখো সমানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই চালের ওপরে কাজ করে যাচ্ছে। যাই হোক, ওরা কী করে পাচ্ছে জানি না, অভ্যেস হয়ে গেছে হয়তো। আর আমাদের এখনও ভাত খাওয়া হয়নি, আমরা এবার ভাত খেয়ে নিই। আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এই প্রচণ্ড গরমে।
আজকের মতো তাহলে টাটা।